হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আরটিআই তার রিপ্লেতে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ। 2014 প্রাথমিক টেট থেকে শুরু করে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে এবং 2020 সালের নিয়োগে, তার পাশাপাশি 2022 সালের নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার এই আরটিআই রিপ্লেতে। প্রাথমিক 2016 এবং 2020 নিয়োগে কাট অফ সংক্রান্ত তথ্য প্রকাশ। 2016 সালে কতজনকে ইন্টারভিউতে ডেকেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সংখ্যা প্রকাশ। সেই সঙ্গে কতজনকে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালের থেকে শুরু করে 2020 সালে কতজনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল, এবং 2021 থেকে 22 সালে এই 2014 টেট থেকেই কতজনকে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার বিস্তারিত তথ্য থাকবে এর মধ্যে। সেই সঙ্গে সমস্ত নিয়োগ প্রসেসে আনঅবজার্ভ ক্যান্ডিডেট সংক্রান্ত যে তথ্য তারা জানতে চেয়েছিল, যে কতজন আনঅবজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন, সেই প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি অ্যান্সার দিয়েছে তা আমরা দেখব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 প্রাথমিক টেট পাস করে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে, 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে এবং 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে যাবতীয় তথ্য তিনি কালেক্ট করার জন্য এই আরটিআই করেছিলেন, এবং সেই আরটিআই রিপ্লাইতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি কি তথ্য প্রদান করেছে সেটা আমরা বিস্তারিত দেখে নেব। তো চলুন সরাসরি সেই আরটিআই রিপ্লের কপিতে আমরা চলে যাই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই আরটিআই রিপ্লেটা দেওয়া হয়েছে। ডেটটা আমরা দেখতে পাচ্ছি 19/6/2023 তারিখে। তার মেমো নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ক্যান্ডিডেটের ডিটেলস, তার অ্যাড্রেস এবং নাম সমস্ত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সাবজেক্টটা কি রয়েছে, আমরা রিপ্লাই আন্ডার দ্য রেলিভেন্ট প্রভিশন অফ দ্য আরটিআই অ্যাক্ট 2005। রেফারেন্স যেটা দেওয়া রয়েছে, ইওর আরটিআই অ্যাপ্লিকেশন ডেটেড 11/10/2022 তারিখে তিনি আরটিআই করেছিলেন এবং রিসিভ দ্য অ্যাপ্লিকেশন অ্যাট আওয়ার এন্ড অন 3/3/2023 তারিখে গিয়ে এই আরটিআই এর অ্যাপ্লিকেশন কপিটা তারা রিসিভ করেছে। এবং এখানে যে যে বিষয়গুলো তথ্য জানার তিনি আবেদন জানিয়েছিলেন সেই বিষয়গুলো আমরা দেখব এবং কি কি তথ্য সেখানে উঠে এসেছে সেগুলো আমরা দেখে নেব। উইথ রেফারেন্স টু অ্যাবাভ আই উড লাইক টু রিপ্লাই দ্যাট ইউর কোয়ারি অ্যাজ ফলোজ। এই ক্যান্ডিডেট যে সমস্ত প্রশ্নগুলো রেখেছিল তার রেসপেক্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে রিপ্লাইটা দিচ্ছে, ইনফরমেশন যেগুলো রয়েছে, এখন ইনফরমেশন যেগুলো প্রোভাইড করা হচ্ছে ডান দিকে রয়েছে। তো টেট মার্কস অফ এই যে ক্যান্ডিডেট যিনি অ্যাপ্লাই করেছেন, আবেদন জানিয়েছেন, তার রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং তার নাম রয়েছে। অর্থাৎ তিনি প্রশ্ন করেছিলেন 2014 টেটে তিনি কত পেয়েছিলেন, তো তার ইনফরমেশন দেওয়া রয়েছে। ইউর স্কোর 84 মার্কস আউট অফ 150 নাম্বারের মধ্যে 2014 টেট থেকে তিনি টোটাল পেয়েছেন 84 নাম্বার। তো এই ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছে, অর্থাৎ এসসি খুব সম্ভবত রয়েছে, না হলে ওবিসি হয়তো রয়েছে। তো এই ক্যান্ডিডেট তিনি ভাইভা ভয়েসে কত পেয়েছেন সেটা তিনি প্রশ্ন রেখেছিলেন। তো টোটাল 2016 সালে তিনি কত পেয়েছেন এবং 2021 সালে বা 20 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেখানে তিনি ডিটেলস কত পেয়েছিলেন সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তো টেটের স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 3.533, যে স্কোরটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি, কেননা 84 যদি টেটের মার্কস হয়, তাকে যদি 150-র মধ্যে 84 হয়, তাহলে 5-এর মধ্যে যদি আমরা ক্যালকুলেশনে করি তাহলে হয়ে দাঁড়াচ্ছে 2.8। তো 2.8 হলে 3.533 এই সংখ্যাটা কিন্তু, এই তথ্যটা কিন্তু ভুল আছে। তো তিনি মাধ্যমিকে পাচ্ছেন 3.181, এইচএসে পাচ্ছেন 5.410, ভাইভা ভয়েসে 1 পেয়েছেন, 1 দেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্টে 1 দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট মিলে 2 নাম্বার দেওয়া হয়েছে এবং তার টোটাল স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 14.124। টেটের স্কোর যেহেতু 2.8 হচ্ছে, সেহেতু এই 3.5 এটাকে যোগ না করে 2.8 যোগ করতে হবে। তো সেক্ষেত্রে 0.7 মতো নাম্বার কিন্তু এখান থেকে কমে যাবে। এবার আমরা দেখে নেব 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে এই ক্যান্ডিডেট যে জেলায় অ্যাপ্লাই করেছিল সেক্ষেত্রে এর রোল নাম্বার দেখুন 18 দিয়ে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে এর রোল নাম্বার 18 মানে বর্ধমান জেলা। তো যদি এই ক্যান্ডিডেট বর্ধমান জেলাতে অ্যাপ্লাই করে থাকে তাহলে সেক্ষেত্রে তার বর্ধমান জেলার কাট অফ কত নেমেছিল আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি 18 তার কোড নাম্বার, ডিস্ট্রিক্ট কোড নাম্বার। তার এসসি ক্যাটাগরি যদি হয় তাহলে এমপ্যানেল কাস্ট, এই ক্যান্ডিডেটের যদি এসসি ক্যাটাগরি হয় তাহলে এসসি ক্যাটাগরি এখানে রয়েছে, এমপ্যানেল হয়েছে এসসি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে এসসিতে নেমেছিল 16.077। তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট কিন্তু কনসিডারের মধ্যে আসতে পারেননি। অন্যদিকে 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল, 2021-এ যেটা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, তার ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি আমরা। টেট স্কোর রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল এই সময়, সেহেতু ট্রেনিং কোয়ালিফিকেশন 10.628 পেয়েছে। তো ভাইভা ভয়েসে 2.25, অ্যাপটিটিউড টেস্ট 2.25, তার টোটাল স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 28.143। এক্ষেত্রেও তিনি কনসিডারের মধ্যে আসতে পারেননি। তারপর তার ডিটেলসটা আমরা দেখে নেব। টোটাল নাম্বার অফ ভ্যালিড ইন্টারভিউ ক্যান্ডিডেট, কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিলেন? অ্যাবাউট 1,24,952 জন ক্যান্ডিডেট
were called for document verification and interview in the recruitment process 2016. 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যারা ইন্টারভিউ দিয়েছিল, ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছিল, ভ্যালিড ক্যান্ডিডেট 1,24,952 জন ক্যান্ডিডেট। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট রিক্রুটেড স্টেট ওয়াইড সোফার, রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে কতজন ক্যান্ডিডেট 2016 সালে রিক্রুটেড হয়েছিলেন এবং তার পরবর্তীতে রিক্রুটেড হয়েছিলেন। এখানে আমরা 2012 সাল, 2017 সাল এবং 2020 সালে কত কি রিক্রুটমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো টোটাল 2012 সালে কতজন ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট পেয়েছিলেন? এমপ্যানেল হয়েছিলেন 16,696 জন ক্যান্ডিডেট 2012 সালে রিক্রুটেড হয়েছিলেন। টেট 2014 থেকেই যারা এমপ্যানেল হয়েছিলেন 2016 সালে 42,662 জন ক্যান্ডিডেট তাদেরকে রিক্রুটেড করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট থেকে টোটাল এমপ্যানেল হয়েছিলেন 2021-22 রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ 16,500 রিক্রুটেড, এবং 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে সেখানে টোটাল 2014 ক্যান্ডিডেট কতজন ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি 13,685 জন ক্যান্ডিডেট, 16,500 রিক্রুটমেন্ট এবং 11,700 রিক্রুটমেন্টের মধ্যে টোটাল এই দুটো রিক্রুটমেন্টের মধ্যে 13,685 জন ক্যান্ডিডেট এই 2014 টেট পাসকারী ছিল। তো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট বর্ধমান জেলার ডিপিএসসিতে কত ছিল সেটা কি জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? বোর্ড ইজ নট দ্য অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্ট করেনি, সেহেতু তাদের কাছে অ্যাভেলেবেল তথ্য নেই। এবার আমরা দেখবো আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কি উত্তর দিয়েছে। টোটাল নাম্বার অফ দ্য স্টেট ওয়াইড আনঅবজার্ভ ক্যান্ডিডেট ভ্যাকেন্সি ইন ইচ মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি, অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আনঅবজার্ভ ক্যান্ডিডেট যারা চাকরি এখনো পায়নি, যাদের প্যানেলের মধ্যে ইনক্লুড করা সম্ভব হয়নি, এমন ক্যান্ডিডেট কত রয়েছে? তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি জানিয়েছে? ইনঅ্যাডিকুয়েট কোয়ারি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয়ে যথার্থ পরিমাণে তথ্য তাদের কাছে নেই, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নের উত্তর যথার্থ উত্তর তারা দিতে বাধ্য নয়। সেকেন্ড আরেকটা আরটিআই আমরা দেখতে পাচ্ছি, তার ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি 11 অক্টোবর 2023 তারিখে। ওই একই ক্যান্ডিডেটের কিন্তু সমস্ত আরটিআইটা আবার একটা আরটিআই তিনি করেছিলেন আগের আরটিআইতে ভুল থাকার কারণে। তো এখানে কিন্তু টেটের স্কোর 2.8 সেটা আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, এবং তিনি ওই টোটাল হিসেব করে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ ভাইভা ভয়েসে তিনি টোটাল 1.5 করে 3 পেয়েছিলেন। টোটাল স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 16.015। তো এক্ষেত্রে টোটাল স্কোর কিন্তু লাস্ট কাট অফের যে যা নেমেছিল তার থেকে কিন্তু খুব সামান্যতম মার্কসের জন্য কিন্তু তিনি চাকরিটা পেলেন না। তো 2020 সালে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 16,500 রিক্রুটমেন্ট প্রসেসে তার টোটাল সেখানে তার ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাড হয় এবং সেখানে তিনি পেয়েছেন 28.143। তো টোটাল টেট স্কোর একাডেমিক টোটাল ক্যান্ডিডেট যেটা তিনি প্রশ্ন রেখেছেন আরেকটি, তো সেক্ষেত্রে উপরের মার্কস যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তাই সেম অ্যাজ অ্যাবাভ রয়েছে, এবং লাস্ট কাট অফ মার্কস অফ ওবিসি বি ক্যাটাগরি। তো এই ক্যান্ডিডেট বোঝা গেল এতক্ষণে ওবিসি বি ক্যান্ডিডেট, তিনি বর্ধমান জেলায় অ্যাপ্লাই করেছিলেন। তো লাস্ট কাট অফ কত ছিল সেটা আমরা দেখব। তো ওবিসি বি এই ক্যাটাগরি যদি কাট অফ আমরা দেখি তাহলে নেমেছিল 20.686। তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাননি। তো তিনি আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে মেরিট র্যাঙ্ক অফ রিক্রুটমেন্ট প্রসেস, তার র্যাঙ্ক কত হয়েছে? তো তার র্যাঙ্ক যেহেতু করা হয়নি, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা চাকরি পায়নি তাদের র্যাঙ্ক করেনি। নো র্যাঙ্ক ডিফাইন্ড ফর নন এমপ্যানেল ক্যান্ডিডেট, যারা এমপ্যানেল হননি তাদের র্যাঙ্ক তারা তৈরি করেনি। তো এই আরটিআর তথ্য থেকে আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।